শহর কলকাতার বুকে মর্মান্তিক দুর্ঘটনা মধ্যরাতে, আর মধ্যরাত থেকে প্রতি মুহূর্তের ছবিটা আপনাদের সামনে তুলে ধরছে রিপাবলিক বাংলার নজর রয়েছে রিপাবলিক বাংলার। এবং যেমনটা দেখতে পাচ্ছেন, একদিকে অত্যন্ত তৎপরতার সঙ্গে উদ্ধার কাজ চলছে, অন্যদিকে মৃতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। শেষ পর্যন্ত যে খবর পাওয়া গিয়েছে, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 2 থেকে 4 জনের মৃত্যু হয়েছে যেমনটা এখনো পর্যন্ত খবর, এবং আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। ভাস্কর আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। ভাস্কর, এই বিষয়ে আর কি লেটেস্ট আপডেট এই মুহূর্তে তোমার কাছে রয়েছে? বেশ কয়েকজন তো এখনো পর্যন্ত আটকে রয়েছেন ওই ধ্বংসস্তূপের নিচে যেমনটা খবর রয়েছে। ভাস্কর, মৃতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। কিছুক্ষণ আগেই যে খবর রিপাবলিক বাংলা ব্রেক করে যে 4 জনের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনাতে, এখনো বেশ কয়েকজন আটকে রয়েছে। সুতরাং লেটেস্ট আপডেট এই মুহূর্তে সর্বশেষে কি খবর রয়েছে ভাস্কর? একদমই দেখো, এখন অবধি কিন্তু লাগাতার এসএসকেএম হাসপাতালে ট্রমা কেয়ারে কিন্তু নিয়ে আসা হচ্ছে আহতদের। এই মুহূর্তে কিন্তু আরও এক আহতকে নিয়ে আসা হচ্ছে, যার নাম নুসরাত জাহান। এই মুহূর্তে কলকাতা পুর সংস্থার যে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয়েছে এবং এই মুহূর্তে ট্রমা কেয়ারে তিনি চিকিৎসাধীন। লাগাতার প্রতি মুহূর্তে কিন্তু আহতের সংখ্যা যেমন বাড়ছে, নিঃসন্দেহে এটা উদ্বেগের। এবং বেশ কয়েকজন অন্য একটি বেসরকারি হাসপাতালে তারা চিকিৎসাধীন রয়েছেন। একাধিককে কিন্তু এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়েছে সকাল থেকে। আমরা লাগাতার প্রতি মুহূর্তে ছবিটা দেখাচ্ছি এবং অবশ্যই এটা অত্যন্ত উদ্বেগের যে একের পর এক আহতদের কিন্তু এই মুহূর্তে নিয়ে আসা হচ্ছে এসএসকেএমের ট্রমা কেয়ারে। শেষ 10 মিনিটের মধ্যে 3 জন আহতকে নিয়ে আসা হয়েছে এবং যেটা সন্দেহ করা হচ্ছে আরও একজন যাকে নিয়ে আসা হয়েছে তার কিন্তু মৃত্যু হয়েছে। অর্থাৎ ভাস্কর, এখানে একটু স্পষ্ট করবো তোমার থেকে, এই যে 3 জনকে নিয়ে আসা হয়েছে 10 মিনিটের মধ্যে যেমনটা তথ্য তুমি তুলে ধরলে এসএসকেএম হাসপাতালে, তারা কি নতুন করে যাদেরকে উদ্ধার করা হয়েছে তাদের, নাকি সকাল থেকে যাদেরকে অ্যাডমিট করা হয়েছিল এই স্থানীয় যে বেসরকারি নার্সিং হোমে সেখান থেকে তাদেরকে স্থানান্তরিত করা হয়েছে? দেখো, যাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছিল তাদের মধ্যে সেখান থেকেই 3 জনকে নিয়ে আসা হয়েছে একটি বেসরকারি নার্সিংহোম, যেখানে এসএসকেএমের চিকিৎসকদের প্রতিনিধি দল তারাও সেখানে উপস্থিত রয়েছেন, সেখান থেকে নিয়ে আসা হয়েছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এসএসকেএমের যে ট্রমা কেয়ার, সেই ট্রমা কেয়ারে একের পর এক আহতদের নিয়ে আসা হচ্ছে। এবং অবশ্যই এটা অত্যন্ত উদ্বেগের যে আরও অনেকে আহত যারা রয়েছেন তাদেরকেও কিন্তু নিয়ে আসা হতে পারে এসএসকেএমের ট্রমা কেয়ারে। এবং অবশ্যই এটাও দেখার, এটা কিন্তু অবশ্যই দেখার, চিকিৎসকেরাও চেষ্টা করছেন যে যারা আহত আসছেন তাদের যেন শারীরিক অবস্থা স্টেবল করে দেওয়া যায়। অন্তত ট্রমা কেয়ারে প্রাথমিকভাবে এই বিষয়টার উপরে কিন্তু বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে কোনোভাবেই মৃতের সংখ্যা খুব বেশি না বাড়ে। অর্থাৎ যাতে যারা আহত তাদের চিকিৎসার মাধ্যমে যাতে স্টেবল করা যায়, সেই বিষয়টাই কিন্তু লাগাতার চেষ্টা করে যাচ্ছেন চিকিৎসকেরা। এবং তোমাকে যেমনটা বলছিলাম, শেষ 10 মিনিটে আরও 3 জন আহতকে নিয়ে আসা হয়েছে এবং আরও একজনকে নিয়ে আসা হয়েছে, যেটা সন্দেহ করা হচ্ছে তিনি হয়তো প্রাণ হারিয়েছেন। তবে গোটা বিষয়টা এখন অবধি পুলিশের তরফ থেকে কিন্তু বিস্তারিতভাবে জানানো হবে আর কিছুক্ষণের মধ্যেই, তারপরে কিন্তু একেবারে স্পষ্ট হবে। ভাস্কর, হাসপাতালে কেউ এই গুরুতর আহত হয়ে যাদেরকে স্থানান্তর করা হয়েছে তাদের পরিবারের কোনো সদস্যরা তারা কি এই মুহূর্তে সেখানে উপস্থিত রয়েছেন? নিঃসন্দেহে তাদের এই মুহূর্তে মনের যে অবস্থা রয়েছে আমরা বুঝতে পারছি, কিন্তু যদি কেউ থাকেন কারোর সঙ্গে যদি কথা বলা সম্ভব হয় ভাস্কর। অবশ্যই দেখো, অবশ্যই দেখো, নিঃসন্দেহে দাঁড়িয়ে প্রত্যেকেই উদ্বিগ্ন এবং লাগাতার যাদেরকে নিয়ে আসা হচ্ছে তাদের পরিবারের সদস্যরা তারাও ট্রমা কেয়ারের ভিতরেই থাকছেন। কারণ আহত যাদের নিয়ে আসা হচ্ছে তাদের যে চিকিৎসা সাহায্যের জন্য কিন্তু বেশ কয়েকজনের প্রয়োজন, এবং বেশ কয়েকজন রয়েছেন যারা কিন্তু এই মুহূর্তে এসএসকেএমের ট্রমা কেয়ারের সামনে রয়েছেন। একটু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনারা গার্ডেন রিচ থেকে? আপনারা কোথা থেকে আসছেন? একাধিক আহতদের নিয়ে আসা হচ্ছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে অবশ্যই যারা পরিবারের সদস্য তারাও উদ্বিগ্ন। এবং গোটা বিষয়টার নেপথ্যে কিন্তু আদতে সেই বেআইনি নির্মাণ, আর যে বেআইনি নির্মাণ নিয়েই বারংবার কিন্তু প্রশ্ন উঠছে। এবং অবশ্যই এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ারে এই মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতাতে আহতদের চিকিৎসার বন্দোবস্ত করা হচ্ছে।
একদমই তাই, নজর রাখো ভাস্কর, নজর রাখো প্রতি মুহূর্তে সেই ছবিগুলোই তোমাদের মধ্য দিয়ে আমরা দর্শক বন্ধুদের সামনে তুলে ধরছি। প্রত্যেকেই উদ্বেগ প্রকাশ করেছেন, প্রত্যেকেই উদ্বিগ্ন যে মর্মান্তিক দুর্ঘটনা মধ্যরাতে ঘটে গিয়েছে শহর কলকাতার বুকে গার্ডেন রিচে, তার প্রেক্ষিতে দাঁড়িয়ে। অন্যদিকে আজ সকালে আপনাদেরকে দেখিয়েছিলাম সবার প্রথম রিপাবলিক বাংলা দেখাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু এই অসুস্থ শরীর নিয়েও পৌঁছে গিয়েছিলেন একেবারে ঘটনাস্থলে এবং ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন করবার পর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেও বলছেন যে এখানে অবৈধ নির্মাণ হয়েছে। একই মতো শোনা গিয়েছে মেয়র ফিরহাদ হাকিমের গলাতেও। শোনাই। করতে গেলে শুধু আমি একটা ছতলা বাড়ি তৈরি করে দিলাম, এটা আমার কাজ নয়। বাড়িটা যাতে মজবুত হয় এবং আইনত সেটা স্বীকৃতি কিনা, অফিসিয়াল পারমিশন পেয়েছে কিনা, সেটার ওপরও নির্ভর করে। আমি মেয়রকে জিজ্ঞেস করছিলাম যেটা অফিসিয়াল পারমিশন দিয়েছে কিনা, ও বলল না। এগুলো সমস্তই বেআইনি কিছু কিছু হয়। আলটিমেটলি আমি যা খবর পেয়েছি, আমাদের পুলিশ, ফায়ার ব্রিগেড, ডিজাস্টার সবাই সারা রাত ধরে এবং লোকাল মানুষ, কাউন্সিলর, স্থানীয় যুবক যুবতীরা, এলাকার ক্লাবগুলো সকলে মিলেই এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে, যার জন্য আমরা সকলেই মর্মাহত। যারা আছে তাদের মধ্যে বেশিরভাগই কথা হচ্ছে, কিন্তু তাদের চেক আপের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ইনজোরদের এখানেও কিছু রাখা হয়েছে 7 জন, আর বাদবাকি SSKM-এ নিয়ে যাওয়া হচ্ছে। আর SSKM থেকে অলরেডি 8 জনকে ছেড়ে দিয়েছে প্রিলিমিনারি ট্রিটমেন্ট করে। উদ্ধার হয়েছে প্রায় 15 জন, 7 আর 15 জন। আরও এর ভেতরে যাদের সাথে কথা হচ্ছে আরো 4-5 জন আছে, তাদের আশা করছি বেরিয়ে যাবে। হ্যাঁ, 2 জন মারা গেছে, এখানেই আছে। একদিকে 3 থেকে 3.5 ফুট যে গলি, সেই গলির ভিতরে এরকম ভাবে একটা বাড়ি না, এটা এই বাড়ির প্ল্যান থাকতে পারে না। যারা করেছে তাদের আইন অনুযায়ী ব্যবস্থা হবে। এছাড়াও যে বাড়ি কোলাপস করেছে তার পাশের যে ফ্ল্যাট, সেটাও ফ্ল্যাট না, যে বাড়িটা কোলাপস করেছে তার তলায় বাড়ি ছিল, আমাদের টালি বাড়ি। আমাদের ভিকটিমগুলো সব টালি বাড়ি, মানে একজনের পাপে আরেকজনের। কিন্তু তার পাশের যে বাড়ি, এখনো যে বাড়ি খালি করে দেওয়া হয়েছে, সেটাও কিন্তু 5তলা ফ্ল্যাট। সে তো অনেকগুলো আছে, সেগুলো তো আজকে না, সেই বামফ্রন্টের আমল থেকে এই এলাকায় এরকমই চলছে। লিগালি এই এত বড় বাড়ি এই পাতলা গলিতে হয় না। কিন্তু পুরসভার কি দায়িত্ব নয় যে এখন এগুলো কেন দিচ্ছে? এখন তো মানুষকে বাঁচানোটা আগে না, তোমার এই কন্ট্রোভার্সি। বেআইনি বহুতল একটার পর একটা ছাতার মতন গজিয়ে উঠেছে। একেবারে কার্যত স্বীকার করতে শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং একই সঙ্গে মেয়র ফিরহাদ হাকিমকে। অর্থাৎ প্রত্যেকটা জায়গায় যে অভিযোগগুলো বারংবার উঠে আসছে যে অবৈধভাবে নির্মাণ করা হয়েছে, কোনো লিগাল প্রসিডিওর নেই, অর্থাৎ অনুমোদন পর্যন্ত পাওয়া যায়নি এই কলকাতা পুরসভা থেকে, কিন্তু তারপরেও সেখানে নির্মাণ কাজ চলেছে। এমনকি যেইখানে অনুমোদনের কোনো বিষয় নেই, বারণ পর্যন্ত করা হয়েছে, সেখানেও নির্মাণ কাজ চলেছে। কিভাবে চললো এই নির্মাণ কাজ, কাদের মদতে চললো এই নির্মাণ কাজ, সেই প্রশ্নগুলো আজ উঠে আসছে। তার কারণ একটা দুটো নয়, 4-4টে প্রাণ চলে গিয়েছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গার্ডেন রিচে যেভাবে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে এই 5 তলার নির্মীয়মান বহুতল, এবং তাতেই কার্যত একটার পর একটা প্রশ্ন এভাবেই উঠে আসছে প্রত্যেকের মুখে মুখে। অন্যদিকে 134 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শামস ইকবালের বক্তব্য, অর্থাৎ সে এই ঘটনার সঙ্গে কি যুক্ত ছিল নাকি তার কাছে কোনো তথ্য ছিল না। শোনাই তার বক্তব্যে কি উঠে আসছে। আমরা দাঁড়িয়ে করছি এটা। এই বিল্ডিংটা কি ওটা কোনো জলা জমি ছিল শুনেছিলেন? আমি এটা একদমই জানি। দিস ইজ নট ইন মাই নলেজ। কোনো পারমিশন মানে আমার নলেজে এটা ছিল না। প্রথম দিস ইজ ফার্স্ট টাইম আই হ্যাভ হার্ড অ্যাবাউট দিস। আপনার কাছে না, আমার কোনো নলেজ নেই, কোনো কমপ্লেন নেই, কিছু নেই। লাস্ট একটাই জানতে চাইব, শুভেন্দু অধিকারী একটা টুইট করেছে, আপনাকে গ্রেফতার করা উচিত, বা আপনি এই গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আপনি জানতেন না। উনি তার আগেও উনি যা টুইট করেছিলেন সেটাও মিথ্যা ছিল, এখনো যা উনি টুইট করছেন সেটাও মিথ্যা। আমার কাছে কোনো গাড়ি নেই। যদি উনি প্রমাণ করতে পারবেন যে আমার কাছে এইসব গাড়ি আছে, তাহলে একটা ব্যাপার, কিন্তু আমার কাছে কিছুই নেই। আপনি দেখতে পারেন, দে হ্যাভ এজেন্সিজ, দে হ্যাভ এভরিথিং।
মানে এটা আপনাদের জানার কথাও ছিল না বিষয়টা, একদম পুরসভার যে কর্মীদের জানার কথা। ধরুন বড়োর যে দেয়ার ইজ আ ডিপার্টমেন্ট, সেটা দেখবেন ভাবছেন। ঠিক আছে, কথা বললাম। 134 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন শোনাই। যেটা আমি যতটুকু গণমাধ্যমে দেখেছি, আপনারা জানেন সকালবেলা মুখ্যমন্ত্রী পৌঁছেছে সেখানে এবং যা নির্দেশিকা দেওয়ার প্রশাসনের তরফ থেকে তিনি দিয়েছেন। তবে যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত দুঃখজনক, দুর্ভাগ্যজনক এবং বেদনাদায়ক, এবং এ নিয়ে আমি মনে করি রাজনীতি করা উচিত নয়। বিরোধী রাজনৈতিক দল যারা ইতিমধ্যেই অভাব অভিযোগের আঙুল তোলা শুরু করেছে, আমি তাদেরকে অনুরোধ করব যে রাজনীতিটা দুদিন পরে করলেও হবে। এখন যারা আটকে রয়েছে, বিশেষ করে উদ্ধার কার্যে দলমত, জাতি, বর্গ, বর্ণ নির্বিশেষে আমরা সকলে মিলে যদি সমাজের স্বার্থে এগিয়ে আসি এবং মানুষের পাশে এই সময়টা দাঁড়াই, তার কারণ মানুষের প্রাণের থেকে বেশি গুরুত্বপূর্ণ বা বেশি ইম্পর্টেন্ট আমাদের এই সমাজে আর কিছু নয়। আমি তাই অনুরোধ করবো যে রাজনীতি 48 ঘন্টা পরেও হবে, দুদিন পরে করলেও হবে, এবং আমি মনে করি আজকের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, সর্বস্তরের জনপ্রতিনিধি, পুরসভা, প্রশাসন এবং তার সাথে কোর্ট, এই তিনটে ইনস্টিটিউশনেরই সমন্বয় থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং টাইট এবং স্টার্ন অ্যাপ্রোচ নিয়ে আগামী দিন কাজ করা হবে। সবার উপরে মানুষ ধর্ম, মানুষের পাশে এসে মানুষের জীবন বাঁচা, দিল্লি থেকে টুইট না করে বা বড় বড় ভাষণ না দিয়ে টিভির পর্দায় বসে উদ্ধার কার্যে প্রশাসনের মদত করুন, পাশে থাকুন, মানুষের পাশে দাঁড়ান। তারপর মানুষের প্রাণ ফিরে এলে, মানুষ প্রাণে বাঁচলে নিশ্চয়ই আগামী দিন রাজনীতি হবে। অন্যদিকে এই দুর্ঘটনার পর বর্তমান মেয়র তিনি দায় ঠেলেছেন বামেদের দিকে। বামেদের যিনি মেয়র ছিলেন, প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি কি জানাচ্ছেন শোনাই। শুধুমাত্র গার্ডেন রিচ নয়, গোটা কলকাতা শহর জুড়ে সমস্ত জলাভূমি বুঝিয়ে ফেলা হচ্ছে, জলাভূমি বুঝিয়ে ফেলে বেআইনি নির্মাণ হচ্ছে। সাম্প্রতিককালে কলকাতার রাসেল স্ট্রিটে ফুটপাথ আটকে একটা কনস্ট্রাকশন করার চেষ্টা করছিল পুরসভা, সেখানকার নাগরিকরা হাইকোর্টে যেই মামলা দখল করেছেন সঙ্গে সঙ্গে সেই কনস্ট্রাকশন সরিয়ে নেওয়া হয়েছে। এই গোটা রাজ্য এবং গোটা পুর প্রশাসন চালাবার যিনি মাথা, তিনি হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, যার প্রাথমিক কাজই হচ্ছে দুর্নীতিমূলক কাজকে লালন পালন করা। তাই লালন পালন করেছেন। আজকে মানুষকে ভুগতে হচ্ছে। মানুষের সচেতনতা যদি না বৃদ্ধি পায়, আর এখন যদি মানুষ এরকম ছেলে ভোলানোর কথায় ভুলে থাকেন, তবে তাদের আরও ভুগতে হবে।